রাধে রাধে বন্ধুরা, মাঝি ভেজ কিচেনে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমি শীতকালের একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি, গাজরের হালুয়া। রেসিপিটি দেখার আগে আমার চ্যানেলে যারা এখনও পর্যন্ত নতুন আছেন, সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। গাজরের হালুয়া বানানোর জন্যে এখানে আমি 700 গ্রাম গাজর নিয়েছি। খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে গাজরগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি একটি গ্রেটারের সাহায্যে। এবারে একটি প্যানের মধ্যে আমি 200 গ্রাম ঘি নিয়ে নিয়েছি। ঘিটা একটু গরম হয়ে যেতে গ্রেট করা গাজরগুলো ওই ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। গাজরগুলো দিয়ে দেওয়ার পর লো টু মিডিয়াম ফ্লেমে গাজরগুলোকে আমি ধীরে ধীরে ভাজতে থাকব। এই শীতকালের সময়ে গাজরের হালুয়াটা খেতে খুবই ভালো লাগে। এই সময়ে খুব কম উপকরণ দিয়ে গাজরের হালুয়াটা আপনারা এইভাবে বানিয়ে নিতে পারেন। এইভাবে গাজরগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এটি আমি একটি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। 10 থেকে 15 মিনিটের মতো এটি ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পর আমি এর ঢাকনাটা খুলে দিয়ে এটিকে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধটা দিয়ে দেওয়ার পর গাজরগুলোকে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ না এটি শুকিয়ে আসছে। লো ফ্লেমে মিনিট কয়েক একটু নেড়েচেড়ে নিতেই গাজরের দুধটা অনেকটা শুকিয়ে এসেছে। এইবারে আমি এর মধ্যে 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। চিনিটা দেওয়ার পর চিনি থেকে একটু জল বেরিয়ে এসেছে, তাই একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে 100 গ্রাম খোয়া দিয়ে দিয়েছি। খোয়াটা দিয়ে গাজরটা আর একটু ভালো করে নেড়ে নিচ্ছি। ওইদিকে গাজরটা ততক্ষণ হতে থাক, আমি এদিকে অল্প পরিমাণ ঘি দিয়ে তার মধ্যে কাজু বাদাম 50 গ্রাম আর কিশমিশ 50 গ্রাম দিয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। কিশমিশ আর কাজু বাদামগুলো ভাজতে ভাজতে যখন ব্রাউন কালার চলে এসেছে, আমি তখন এটিকে নামিয়ে নিয়েছি। এইদিকে চিনি থেকে যে জলটা বেরিয়ে এসেছিল সেটা অনেকটা শুকিয়ে গেছে। এবারে আমি এর মধ্যে ভেজে নেওয়া কাজু ও কিশমিশগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে সবগুলো একসাথে আরও একবার ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। গাজরটা এইভাবে লো ফ্লেমে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচ পাউডার 1 টেবিল স্পুন। এই পাউডারটা দিয়ে দেওয়ার পর সেগুলোকে সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এলাচ পাউডারটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিলেই আমাদের গাজরের হালুয়া একদম রেডি হয়ে যাবে। গাজরের হালুয়াটা রেডি হয়ে গেছে। আপনারা খুব কম উপকরণে এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।